দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ এ খাতে সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করতে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে পণ্য উৎপাদন ও আমদানি রপ্তানির বিভিন্ন দিক তুলে ধরেন ব্যবসায়ী ও উপদেষ্টারা। সবচেয়ে বড় যেটা আস্থাটা ফিরিয়ে আনা, ব্যাংকিং সেক্টরের জন্য আপনারা বলছেন আস্থা, সেটা বাংলাদেশ ব্যাংক এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি এটাকে আস্থাতে ফিরিয়ে আনা। কিছু অসৎ ব্যবসায়ী, অসৎ চর্চা এবং আর্থিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি আজ হুমকির মুখে পড়েছে। আমি ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সেই সকল অসৎ ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। ব্যবসা ক্ষেত্রে সংস্কার একা সরকারের উপর ছেড়ে না দিয়ে নিজ নিজ জায়গা থেকে করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। তাদের প্রাণের ফলে আমরা একটু নতুন সুযোগ পেলাম। আমি শুধু এই কথাটা জোর দেওয়ার জন্যই আপনাদের কাছে আসছি। এই সুযোগ না আসলে আমাদের যে পতন ধরেছিল, সে পতন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আমরা আর পতন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে সামাজিক ব্যবসা শুরু করার পরামর্শ দেন তিনি। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। সামাজিক ব্যবসাটা কি? এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে, কিন্তু তার থেকে কোনো মুনাফা আমি চাই না। এটি বিশুদ্ধ ব্যবসা। অন্য ব্যবসাতে আমি মুনাফা চাই, এই ব্যবসাতে আমি মুনাফা চাই না। আমি বিনিয়োগ করি, আমি আমার টাকা ফেরতও নিয়ে আসতে পারি, কিন্তু সে নিজের টাকায় নিজে চলবে। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।